নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ টেস্টি ডিমের একটা রেসিপি নিয়ে। এইভাবে ডিম কারি রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ টেস্টি হয়। আশা করছি আজকের ডিম কারি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নেওয়া যাক আজকের ডিম কারি রেসিপিটা। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল নিয়েছি। জলের মধ্যে এখন আমি এক এক করে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। আমি এখানে 8টা ডিম নিয়েছি। মাঝে মাঝে ডিমগুলোকে নাড়াচাড়া করে নেবেন, যেন ডিমগুলো চারিদিক থেকে ভালো করে সিদ্ধ হয়ে যায়। সমস্ত ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। ডিমের খোসাগুলো ছাড়িয়ে এখন আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম, 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণ হলুদটা তেলের মধ্যে মিশিয়ে নেব। এখন আমি এক এক করে সিদ্ধ ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ফ্রাই করে নিতে হবে। হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ডিম ভাজার এই তেলের মধ্যে 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আদা রসুন কুচি দিয়ে দিলাম। আমি আদা রসুনটাকে একসাথে কেটে নিয়েছিলাম। আমি 2 টিস্পুন মতন আদা রসুন কুচি দিলাম। সমস্ত কিছু এখন একসাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 8 থেকে 9টা কারি পাতা। এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। পেঁয়াজ টমেটো যতক্ষণ সফট হবে না মশলাটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ টমেটো আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা কষাবো, যেন মশলাটা পুড়ে না যায়। হলুদ দিয়ে দিলাম হাফ টিস্পুন, 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেই আন্দাজেই লঙ্কাটা ব্যবহার করবেন। সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। হাই ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত বেশি কষাবেন ডিম কারি তত বেশি টেস্ট হবে। দেখতে পাচ্ছেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি 1 গ্লাস মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম। গ্রেভি ফুটে গেছে। ভেজে রাখা ডিমগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। হাই ফ্লেমে আরও 5 মিনিট রান্নাটা করে নেব। আপনারা যেমন গ্রেভিটা রাখতে চান সেই আন্দাজেই জলটা ব্যবহার করবেন। যেহেতু ডিম কারি বেশি গ্রেভি হলে কিন্তু ভালো লাগে না। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে। গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি আরও 2 মিনিট মতন রান্নাটা করে নেব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট পরে আমাদের ডিম কারি একদম রেডি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। লুচি, রুটি, পরোটা, ভাত, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে কিন্তু ভালো লাগবে। আজকের ডিম কারির রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।